তো গাইস, আমি ববিতা, আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো এদিকে দেখো, যখন আমার ক্যামেরাম্যান ঘুম থেকে ওঠে না তখন আমি কীভাবে ভিডিও শ্যুট করি। তো যাই হোক, আমি চায়ের কাপের মধ্যে মোবাইলটাকে স্ট্যান্ডের মতো করে রেখে দিয়ে এখন উঠোন ঝাড় দিচ্ছি, কারণ আমার ক্যামেরাম্যানকে অনেকক্ষণ থেকেই আমি ডাকছিলাম। সকালবেলা ওই একটু দেরি করে উঠতেছি, যত বড় হচ্ছে দেরি করে উঠতেছি। তো আমি উঠেছি, আর এদিকে দেখো ওর বাবাও কিন্তু উঠে পড়েছে। উঠে একটু উঠোনের মধ্যে হাঁটাহাঁটি করলো, তারপরে ও যাবে গরুর কাছে। তো সকালবেলার ওই গরুর কাছে কাজটা ওই করে, আর এদিকে আমি চটপট করে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। ভাবলাম যে অনেকদিন ধরে শেয়ার করা হয়নি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছে। এদিকে দেখো কাজ বাজ সেরে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করাও হয়ে গেছে। তো ওর বাবার একটা সাদা তরকারি, নিরামিষ তরকারি করলাম, একটু ঝোল ঝোল মতো। আর এখানে দুটো ডিম ছিল, তো সেটা কী করবো, বুদ্ধিমতো দুটো ডিম ভেঙে দুটো আলু আমি আগে ভাতে সিদ্ধ দিয়েছিলাম, এটা আমি আগেই পরিকল্পনা করে নিয়েছি। তো দেখো ছেলেদের জন্য একটু হালকা ঝাল দিয়ে আমি পাতলা করে ঝোল করে দিচ্ছি, আলুটা একদম চটকায় ডালের মতো করে নিয়ে। তো দুবেলা ওরা খেতে পারবে, তো এই জন্য একটু ধনেপাতা আর একটু ভাজা মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে নিলাম। আর এই দেখো কতগুলো পটল, এতগুলো পটল কেটেছি না, মানে কী বলবো, হয়তো আধা কেজির মতো একবারে। কারণ কী বলতো, তোমরা জানোই বর্ষাকালে কিন্তু পটল একদমই থাকে না, নষ্ট হয়ে যায়। তো তার জন্য একটু বেশি করে কাটলাম, যেগুলো হলুদ হলুদ হয়ে গেছিলো। আর পটল ভাজা বেশ সবজিতে অতটাও ভালো লাগে না, কিন্তু ভাজা খেতে ভালোই লাগে, চচ্চড়ি খেতে। আর এদিকে দেখো আকাশের ওয়েদারটা দেখে তোমরা আজকে অবাক হয়ে যাবে বন্ধুরা, এত রোদ কি বলবো তোমাদের। তো যাই হোক, ফালাকাটে থেকে আসার পরে কিন্তু আমাদের রোদ দেওয়া হয়নি পার্সলগুলো, ওই আজকে রোদ দিলেই হয়ে যাবে। আর এদিকে দেখো আকাশটা এত রোদ, আর কি সুন্দর লাগতেছে না, শরতের আকাশ দেখেই মনে হচ্ছে যে পুজো যেন আর বেশি দিন নেই। মা চলে আসছে আমাদের মধ্যে, আসেনি এখনও, আসবে। তো আর কিন্তু বেশি দিন নেই, হাতে গোনা মাত্র কয়টা দিন আর কি। তো এদিকে দেখো পাটশোলার আগাগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছি, তার একটাই কারণ এই পাটশোলাগুলো আমি সুন্দর করে বাইন্ধে রেখে দেবো পুজোর জন্য। কারণ আমার মোটামুটি 3 থেকে 4 বছর হয়ে যাবে, কারণ এ দেখতেছো একটা করে আঠি অতটাই লাগে, যজ্ঞের মতো অতগুলোও লাগে না। আর ধরেও যদি নিলাম তাও ওখানে 5 থেকে 6টার মতো আঠি আছে, 6টা কি 7টা, তো অনেক দিনেই যাবে। আর এদিকে ছেলেকে বললাম, ওই দেখো ছোটো ছেলের জামাটা আমি ধুয়ে দিইনি, স্কুলের জামাটা, আজকে যেহেতু স্কুল বন্ধ তো ভাবলাম ধুয়ে দিই। তো ছেলেকে কী যেন বলছিলাম আমি, তো ঠিক আমার মনে নেই। এদিকে দেখো বন্ধুরা, বলতে না বলতে দুপুরবেলা কিন্তু বৃষ্টি, মানে আমি একটু না চান দান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, মানে শুয়েছিলাম। আর এদিকে ওর বাবা গেছিলো মাঠের দিকেই গেছিলো, আর যেই না বৃষ্টি শুরু হয়েছে ঠিক সময় ও বাড়িতে আসছিলো। তারপরে দেখো পাটশোলাগুলো রোদে দেওয়া ছিল, ও কিন্তু গোয়াল ঘরে ঢুকিয়ে রেখেছে। আর যখনই আমি জাগনা পেয়েছি, মানে বৃষ্টির শব্দ পেয়েছি, একদম কি বলবো, এক দৌড় দিয়ে বাইরে এসে দেখি, কারণ মাথায় আছে যে আমি পাটশোলাগুলো রোদে দিয়েছি, রসুন রোদে দিয়েছি, মনে সব কিছু ভিজে গেল। তো যাই হোক, মানে বাইরে বের হয়ে দেখি আর বাবা হচ্ছে বাড়িতে আসছে, গরু আনতে গেছিলো মাঠে। তো ঠিক সময় মতো আসার জন্য আমার পাটশোলা কিন্তু ভিজেনি, গোয়াল ঘরে ঢুকিয়ে রেখেছে। আর এই দেখো কালকে ধনেপাতা ছিল, যেহেতু আমাদের ফ্রিজ নেই, তো আমি কেড়ে বিক্রি করতে বাইন্দে রেখেছিলাম। তো তাও একটু হলুদ হলুদ হয়েছে, তো ওখান থেকে বেছে বেছে নিলাম সবুজ কালারে দেখে। এখানে কিন্তু ডালের বড়ি দিয়ে একটু নিরামিষ ছোট্ট মতো তরকারি করতেছি, বেশ ভালোই লাগে। একটা সাদা নিরামিষ তরকারিও করেছি, আর কিন্তু এটা কিন্তু পরে দুপুরবেলা বন্ধুরা বাবা বলছিল ডালের বড়ি দিয়ে তরকারি করো, তো তার জন্যই করেছি, মানে সব কিছু দিয়ে। আর এখানে দেখো এই ভাজা মশলা, এটা আমি ভাজা মশলাটা বাড়িতেই তৈরি করি। তো একটু ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম আর নামিয়ে নিলাম গরম গরম। আচ্ছা, নিরামিষ তরকারিটা বেশ লাগে কিন্তু খাইতে বন্ধুরা। তো চলো, এদিকে রণদীপ রাজদীপ কিন্তু খেতে বসে পড়েছে। আর ওদের তো ডাল, যেটা মুসুর ডাল আমাকে ডেলি করতে লাগে, তো ভাবছিলাম ডালটা আমি পেঁপে দিয়ে করবো, কিন্তু না করিনি। তো এদিকে দেখো ঘর টরগুলো মুছে নিচ্ছি। তো তোমরা জানোই বৃষ্টি হওয়ার জন্য, মানে অনেকক্ষণ আগে বৃষ্টি থেমেছে, বৃষ্টি হওয়ার জন্য ঘর বাড়িগুলো নোংরা হয়ে গেছে। তো তার জন্য একটু ঘরগুলোকেও মুছে নিলাম। তো টাটা বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা? ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা